বলছি দাদা কি হয়েছে এখানে আপনারা মৃতদেহ নিয়ে এসেছেন কি হলো? মৃতদেহ নিয়ে এসেছি আমরা মোটামুটি 11টার দিকে। তো আসার পরে আমাদের ক্রিয়াকর্ম হওয়ার পরে 2.5-3 ঘন্টা হওয়ার পরে যখন আমরা চুলিতে বডি উঠাই তখন বলছে মেশিন হিট নেই। আর মহকুমা হওয়ার পরে এই ব্যবস্থা কেন? সাধারণ মানুষের এরকম হ্যারাসমেন্ট কেন হতে হবে? মানে মরেও শান্তি নেই, আমাদের মরেও শান্তি নেই, এই একটা অবস্থা হয়ে আছে। মানে দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টার মতন হয়ে গেছে। সাথে আরেকটা বডি আসছিল, সেই ডকুমেন্ট থেকে একটা বডি চলে আসছিল, সেই বডিটা রিটার্ন করছে। আমাদের বাধ্যতামূলক লাস্টে যখন কোনো কিছু হলো না, বাধ্যতামূলক আমাদের ওই খড়িতে করতে লাগলো কাজ। যে মৃতদেহ এসেছিল ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি 13 নম্বর ওয়ার্ডে। আমারই জেঠু হয় সম্পর্কে, আমার জেঠু হয় 13 নম্বর ওয়ার্ডে বাড়ি। উনি এসেছিল 11টার দিকে। তোরা হ্যারাসমেন্টটা কি হয়েছে যে আমাকে বল, আমি বলি আমার কথাটাও নাও দাদা। হ্যারাসমেন্টটা এই কারণে হয়েছি আমরা, এই কি হ্যারাসমেন্ট হলো আমি তো এটাই বুঝতে পারলাম। যে এখানে ইনচার্জ ছিল, ঠিক আছে, সে দেখে গেছে বলে 5টা না 6টার দিকে দেখে গেছে। 6টার দিকে দেখে গেছে ওর হিট ছিল মেশিন, ঠিক আছে, মেশিনে হিট ছিল, মেশিন শব্দ করতেছে এখনো, মেশিনে হিট ছিল। এবার শব্দগুলো শুনছি আমরা যখন 2.5-3 ঘন্টা ক্রিয়াকর্ম করার পর যখন যাচ্ছি চুল্লিতে, বলছে যে হিট নাই, কিছু নাই, তখন আমরা হিট নাই না। তখন কি আপনারা মানে এইখান থেকে চুল্লির থেকে মৃতদেহ নিয়ে আবার আমরা ওই খড়িতে কাজ করেছি, উপায় নাই দাদা, কি করবো কি, দীর্ঘক্ষণ আচ্ছা সময়। যে মারা গেছে তার নাম কি? তার নাম হলো নিতাই চক্রবর্তী। বাড়ি কোথায়? বাড়ি 13 নম্বর ওয়ার্ড, ধূপগুড়ি, রবীন্দ্রনগর পাড়া। আচ্ছা আপনার নাম কি? আমার নাম সুমিত চক্রবর্তী, সম্পর্কে আমার জেঠু হয়। আমার বক্তব্যটা একজন অভিযোগ করলো যে চুল্লিতে ছিল, তারপর আবার উঠিয়ে নিয়ে গেলেন। আমরা তো চাই না যে কেউ হ্যারাসমেন্ট হোক বা কেউ কোনো, আমরা তো মানুষের উপকারই করব না, আমরা তো আর মানুষের ক্ষতি যাব না। কিন্তু হ্যারাসমেন্টটা কি হইলো আমাকে, ওরা এখানে বডিটা নামাইছে। বডি কি মৃতদেহ কি চুল্লিতে উঠানো হয়েছিল? না, উঠানো হয়েছিল, উঠানোর পরে আবার ওখান থেকে নামানো হয়েছে, এইটুকুই। হ্যারাসমেন্টের এখানে কিছু না, আমি তো সব মাথা টাথা সবই দিচ্ছি। হ্যারাসমেন্টটা কি, ওরা তো অপেক্ষাও করে নাই অত, ওদের নিয়ম করতেই 3 ঘন্টা লাগলো। এই না হ্যারাসমেন্টটা কোথায় হইলো, আমি তো এইটাই বুঝতে পারলাম না। কি নাম আপনার? আমার নাম মৃণাল সরকার।